हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর যৌগযৌগের আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণের নিয়মাবলী শিখব। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের এতে কি আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণের নিয়মসমূহ। ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন যদি আমাদের এক বন্ধন থাকে তাকেই আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, নিয়ম ওয়ানে কি আছে আমাদের দীর্ঘ শৃঙ্খল নির্বাচনের নিয়ম। ঠিক আছে, লংগেস্ট চেইন সিলেকশন রুল। দেখো কি হচ্ছে, কোন সম্পৃক্ত যৌগ যৌগের নামকরণের সময় যে কার্বন শৃঙ্খলে অবিচ্ছিন্নভাবে কার্বন পরমাণুর সংখ্যা সর্বাধিক থাকে তাকে দীর্ঘ শৃঙ্খল হিসেবে নির্বাচন করা হয়। ঠিক আছে, যেখানে আমাদের কার্বন পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি পাবো এটাই আমরা দীর্ঘ শৃঙ্খল হিসেবে নির্বাচন করব। ঠিক আছে, তো দেখো এক্সাম্পল কি হবে, দেখো যদি আমাদের এরকম ভাবে থাকে CH3 CH2 CH2 CH CH2 CH2 CH3 হলো, এখানে আমরা কি করব CH2 CH3। এখানে যদি আমরা দীর্ঘ শৃঙ্খল নির্বাচন করি তাহলে কি হবে, নাম্বারিং দিই তাহলে কি করব, দেখো এখানে প্রথমে আমরা একে 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে আমরা 7 পেলাম, আর একে যদি আমরা এদিক থেকে নাম্বারিং করি তাহলে কত পাবো, 1 2 লিখছি 3 4 5। তাহলে আমরা এদিক দিয়ে পেলাম 7 সোজাসুজি ভাবে, আর এখান থেকে এই সাইডে পেলাম 5। তারপর দেখি এদিক থেকে আমরা এদিকে চলে যাই, কত পাচ্ছি 1 2 3 4 5 6, এটাতে পেলাম 6। তাহলে দীর্ঘ শৃঙ্খল আমরা কার্বনের সংখ্যা কোনটাতে বেশি পেলাম, সোজাসুজি ভাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে দীর্ঘ শৃঙ্খল কোনটা হচ্ছে, যেখানে আমরা কার্বনের সংখ্যা বেশি পেয়েছি। কার্বনের সংখ্যা আমরা কোনটাতে বেশি পেয়েছি, সোজাসুজি 7 পেয়েছি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের দীর্ঘ শৃঙ্খল। নেক্সট দেখো নিয়ম নাম্বার 2। নিয়ম নাম্বার 2 তে আমাদের কি আছে, ছোট সংখ্যার নিয়ম। ঠিক আছে, লোয়েস্ট নাম্বার রুল। ওকে, তাহলে আমাদের এটার নিয়ম কি হচ্ছে, কোনো দীর্ঘ কার্বন শৃঙ্খলে কোনো শাখা গ্রুপ বা অপ্রধান গ্রুপ যুক্ত থাকলে ওই শাখা গ্রুপের সঙ্গে যুক্ত থাকা কার্বন পরমাণুটিকে যথাসম্ভব কম নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দেখো একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ কি হবে, দেখো CH3 CH CH2 CH2 CH3। ঠিক আছে, এখানে লিখবো আমরা CH3। ঠিক আছে, একে আমরা নাম্বারিং দেব। নাম্বারিং কি হবে, দেখো হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, আর একে যদি আমরা ওদিক দিয়ে নাম্বারিং দিই, মানে এই সাইড থেকে, তাহলে কি পাবো 1 2 3 4 5। ঠিক আছে, এখানে আমাদের শাখা গ্রুপ কোনটা হলো, শাখা গ্রুপ হলো যেটাতে আমাদের নাম্বারিং পড়েনি, সেটা হলো আমাদের শাখা গ্রুপ। তাহলে এখানে দেখো CH3 কোনো নাম্বারিং পাইনি, তাই এটা হয়ে গেল আমাদের শাখা গ্রুপ। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে আমাদের শাখা গ্রুপ হচ্ছে CH3 মিথাইল গ্রুপটা। তাহলে এটা আমাদের এই কার্বনটার সাথে যুক্ত আছে CH3 গ্রুপটা, তাহলে একে আমাদের কম নাম্বার দিতে হবে। তো দেখো আমরা সবুজটাতে যে নাম্বারিং দিয়েছি সেটাতে আমরা 2 পেয়েছি, আর এই রেডটাতে পেয়েছি 4। তাহলে আমাদের সঠিক নাম্বারিং কোনটা আছে, যেটাতে কম নাম্বার পেয়েছে, এই সবুজটা। তাহলে আমাদের সঠিক নাম্বারিং। আর এক্ষেত্রে দেখো রেডটাতে যেটা দিয়েছি সেখানে আমরা নাম্বার পেয়েছি 4, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, ভুল নাম্বারিং। ওকে, রেডটা নাম্বার। নেক্সট দেখো এরপর আছে আমাদের নিয়ম নাম্বার 3। নিয়ম নাম্বার 3 তে আমরা কি শিখবো, পার্শ্ব শৃঙ্খলগুলির ইংরেজি বর্ণমালার ক্রমের নিয়ম। ঠিক আছে, ইংলিশ নাম হচ্ছে কি আলফাবেটিক্যালি অর্ডার রুল। হলো, এরপর দেখো আলফাবেটিক্যালি অর্ডার রুল কোনটা, কোনো দীর্ঘ কার্বন শৃঙ্খলে একই সঙ্গে একাধিক অপ্রধান বা শাখা গ্রুপ উপস্থিত থাকলে
তাদের নামকরণ ইংরেজি বর্ণমালার অদ্যাক্ষরের ক্রম অনুসারে হয়ে থাকে। ঠিক আছে, যদি আমাদের কোনো দীর্ঘ সংখ্যলে যদি আমাদের অপ্রধান গ্রুপ বেশি থাকে, মানে 2 3, ঠিক আছে, এক্ষেত্রে বেশি থাকে, তাহলে আমরা কি করব, তাদের যেটা ইংরেজি বর্ণমালার অক্ষর, যেমন ABCDE, ঠিক আছে, অদ্যাক্ষরে বলেছে, মানে যেটা আমরা প্রথমে পাবো তার নামটা আমরা আগে লিখবো, তারপর আমরা পরপর লিখে লিখে যাব। ঠিক আছে, তো দেখো একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল হচ্ছে, যদি আমাদের এরকম থাকে CH3 CH, এটাতে CH3 CH C2H5, হলো, আর এটা আমাদের CH2 CH3, এরকম ভাবে যদি থাকে, তো একে আমরা দেখো নাম্বারিং দিচ্ছি, এটা হচ্ছে 1 2 3 4 5, নাম্বারিং করছে 1 2 3 4 5। তাহলে দেখো এখানে আমরা, এগুলো হচ্ছে আমাদের শাখা গ্রুপ, যেগুলোতে আমাদের নাম্বারিং পাইনি। এখানে শাখা গ্রুপ আমাদের কি আছে, একটা মিথাইল আছে আর একটা আছে ইথাইল গ্রুপ। তো আমরা লাল কালিতে যেটাতে নাম্বারিং দিয়েছি সেটাতে আমরা শাখা গ্রুপ কোথায় পাচ্ছি, 3 তে, আর যেটাতে আমরা সবুজ কালিতে নাম্বারিং দিয়েছি সেটাতে আমরা শাখা গ্রুপ পাচ্ছি কোথায়, 2 তে পাচ্ছি। তো এর আগে রুলে আমরা কি জেনেছিলাম, শাখা গ্রুপে যাতে আমাদের কম নাম্বারিং পাই, তাহলে আমাদের এখানে সঠিক নাম্বারিং কোনটা হচ্ছে, সবুজ দাগেরটা। তাহলে আমরা দেখো এই লাল কালিটা মুছে দিচ্ছি। এরপর দেখতে হবে আমাদের এই শাখা গ্রুপটার, এটার নাম কি হচ্ছে, CH3 টার মিথাইল প্রথম অক্ষর, তাহলে কি হয়ে যাবে আমাদের M, আর C2H5 এর হচ্ছে ইথাইল, এর প্রথমের অক্ষরটা কি হয়ে যাবে E। এখানে দেখো আমাদের দুটো গ্রুপ আছে শাখা গ্রুপ, কি হচ্ছে, একটা মিথাইল আর একটা ইথাইল, মিথাইলের M বড় হাতের, আর এখানে দেখো ইথাইলের আছে E। তাহলে আমরা ABCD এর ক্রম অনুসারে কাকে আগে পাই, E কে আগে পাই, তাহলে এর নাম আগে হবে, আর M পরে পাই, তাহলে M এর পরে হবে নামকরণ। ঠিক আছে, তাহলে E তে আমাদের ইথাইল আছে, 3 তে ইথাইল আছে, তাহলে নাম কেমন হবে, 3 ইথাইল। আর দেখো 2 তে আছে আমাদের মিথাইল, তাই এটা হয়ে যাবে 2 মিথাইল। আর দেখো এখানে কার্বন সংখ্যা কটা আছে, 5টা, এটা আমরা পরে শিখবো, তাই এর নাম কি হয়ে যাবে, পেন্টেন। ওকে, এখানে পুরো নামকরণ কি হয়ে গেল, 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন, হলো। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের নিয়ম নাম্বার 4। ওকে, নিয়ম 4-এ আমাদের কি বলেছে, কোনো দীর্ঘ কার্বন শৃঙ্খলে উভয় দিক থেকে সমতুল্য অবস্থানে ভিন্ন ভিন্ন অপ্রধান গ্রুপ উপস্থিত থাকলে যে গ্রুপের অদ্যাক্ষরের নাম ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে আগে হয় তাকে যথাসম্ভব কম নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দেখো একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, বোঝা যাবে ঠিকভাবে। এখানে আমাদের হচ্ছে CH3 CH2 CH CH CH2 CH3। এখানে একটা ধরো আমাদের শাখা গ্রুপ আছে মিথাইল গ্রুপ CH3, আর এখানে একটা আমাদের শাখা গ্রুপ আছে ইথাইল গ্রুপ। ওকে, C2H5 হলো। এরপর দেখো কে প্রথমে আমরা নাম্বারিং দিচ্ছি, যদি এখানে আমরা দিচ্ছি 1 2 3 4 5 6, এদিক থেকে নাম্বারিং দিলে এভাবে হবে। আর একে যদি আমরা ওদিক দিয়ে নাম্বারিং করি, এদিক দিয়ে, তাহলে কি হবে 1 2 3 4 5 6, হলো। এখানে আমাদের শাখা গ্রুপ কোনটা, যেটাতে নাম্বারিং করিনি, একটা হচ্ছে দেখো মিথাইল গ্রুপ, আর একটা হচ্ছে ইথাইল গ্রুপ, হলো। তো আমাদের কি বলেছে দেখো, বলেছে এখানে মিথাইলের আমাদের কি হবে M, আর ইথাইলের হবে E, হলো। তো দেখো সমতুল্য অবস্থানে পাচ্ছি আমরা, এটাতে আমরা রেড কালিতে পাচ্ছি 3 তে মিথাইল গ্রুপটা শাখা গ্রুপ, আর এটাতে সবুজ কালারে পাচ্ছি আমরা 3 তে ইথাইল গ্রুপ। ওকে, তাহলে সমতুল্য অবস্থানে বলেছিল, সমতুল্য অবস্থানে পাচ্ছি আমরা শাখা গ্রুপগুলো। এরপর দেখো কি বলেছে, যে গ্রুপের অদ্যাক্ষরের নাম ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে আগে হয়। ঠিক আছে, তাহলে ABCD তে আমরা আগে কাকে পাই, M কে কি ই কে আগে পাই, তাই আমাদের কাকে নাম্বারিং কম দেওয়া হবে, ইথাইল গ্রুপকে।
সো দেখো আমাদের ইথাইল গ্রুপে নাম্বারিং কোন কালারে কম পড়েছে, সবুজ কালারে 3-তে আছে আর রেডে আছে 4-এ। তাহলে আমাদের ঠিক কোনটা হচ্ছে, সবুজ কালারটা, এটাতে কম নাম্বারিং আছে 3। তাহলে আমাদের নাম্বারিং কোনটা ঠিক হবে, এই সবুজ কালারটা হচ্ছে সঠিক আর এই রেড কালার হচ্ছে ভুল। ওকে, আর সবুজটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক। হলো, এইভাবে আমরা নাম্বার দেবো। নেক্সট দেখো আছে আমাদের নিয়ম 5। ঠিক আছে, নিয়ম 5-এ আমাদের কি বলেছে দেখো, নিয়ম 5-এ বলেছে যৌগ যৌগের কার্বন শৃঙ্খলে শুধুমাত্র এক বন্ধন উপস্থিত থাকলে দীর্ঘ শৃঙ্খল কার্বন পরমাণুর জন্য ব্যবহৃত প্রত্যয়ের সঙ্গে এন প্রত্যয় ব্যবহার করা হয়। ঠিক আছে, এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি হবে, এখানে ধরো আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 CH3 আছে। ঠিক আছে, এটাতে এক বন্ধন আছে, তাহলে কি আমরা নাম্বারিং দেবো কেমন ভাবে, 1 2 3 4। হলো, 4 থাকায় এর নাম আমরা কি দেবো, বিউট। ঠিক আছে, বিউট, BUT। আর এখানে যেহেতু দেখো কার্বন কার্বন এক বন্ধন আছে, এক বন্ধন থাকলে কি বলেছে, এন প্রত্যয় ব্যবহার করা হয় এর সঙ্গে। তাহলে এখানে যদি আমরা এন জুড়ে দিই তাহলে এর পুরো নাম কি হয়ে গেল, বিউটেন। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।